আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে আমি রান্না করব রুই মাছটাকে একটু ভিন্নভাবে। তো চলেন পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করি দেখলে পুরো ভিডিওটা ভালো লাগবে এবং যদি রেসিপিটা ভালো লাগে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা করে নিতে হবে প্রথমে। তো পেঁয়াজটা বাদামি হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে কিশমিশ। আর এই রান্নাটার এটাই হচ্ছে বিশেষত্ব। তো কিশমিশ এবং পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে নিব। পেঁয়াজটাকে নামিয়ে এখন মাছটাকে লবণ হলুদ আমি আগে মাখিয়ে নিয়েছিলাম। এখন এটাকে আমি একটু ভালো করে ফ্রাই করে নিব, এপিট ওপিট করে খুব সুন্দর করে ফ্রাই করে নিব। আর এখন আমি কিশমিশ এবং ভাজা পেঁয়াজটাকে বেটে নিলাম, নিয়ে আলাদা করে উঠিয়ে নিলাম। আর আদা, রসুন, কাঁচামরিচ, আস্ত জিরা এবং গোটা গরম মশলার সাথে গোলমরিচ সহ ভালো করে শিলপাটায় বেটে নিতে পারেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো সব মশলা বাটা হয়ে গেল। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম বাটা মশলাগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে দিব লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে আরেকটু ফ্রাই করব। মশলাটা ভুনা হয়ে গেলে আবার একটু পানি দিয়ে মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ঝোলের পানি। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন মাছটা একটু নাড়াচাড়া করে দিব আস্তে করে। আর দিয়ে দিব কিশমিশ এবং পেঁয়াজের বেরেস্তা বাটা দিয়ে খুব আস্তে আস্তে নাড়াচাড়া করব যেন পুরো পেঁয়াজের বেরেস্তাটা ঝোলের সাথে মিশে যায়। এখন একটু জালটা গাঢ় করে ঝোলটা গাঢ় হয়ে আসলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব রুই মাছ রান্না। তো আজকেই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং রান্নার রেসিপিটা যদি ভালো লাগে একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।